হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে চা করছি, জল ফুটছে, এতে একটু চা পাতা দিয়ে দেবো। আমরা চিনি ছাড়া, দুধ ছাড়া চাটা সকালে খাই। এতে চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভিজিয়ে রাখি। এখন দুজনেরই করছি, ছেলে ঘুমোচ্ছে। চা পাতা দিয়ে একটু ফুটলে আমি একদম এটাকে একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে এই যে ফ্লাস্ক নিয়ে নিয়েছি, অফিস থেকে পেয়েছে মেয়ে, এটাতে ঢেলে রাখবো। আর এদিকে দেখাই, চাল ভিজিয়ে রেখেছি, একটু ওকে জিরা রাইস করে দেবো। এই যে কুকারই করবো। শসা বার করে রেখেছি, একটু স্যালাড কেটে দেবো। আর এদিকে দেখাই, এই যে পনির রাখা ছিল, এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখেছিলাম। এই যে পনিরটা রয়েছে। পনিরটা আমি ঠান্ডা অবস্থাতেই ওকে দেবো, তারপরে রুম টেম্পারেচারে গরম হয়ে যাবে। এটা এইভাবে আমিও বের করে রেখে দেবো, আমরাও খাবো, আমি আর ছেলে। ছেলে ঘুমোচ্ছে, মেয়ে ওদিকে প্রেয়ার করছে। এই আজকে সকালের আপডেট করে নিই, তারপরে আবার এক এক করে দেখাবো। চাটা ওদিকে ছাঁকি। এই যে চাটা থিতিয়ে গেলে এতে আর আমি ব্যবহার করি না, ছাঁকনি ব্যবহার করি না। এখন থিতিয়ে গেলে এরকম থিতিয়ে যাবে, তলার দিকে বসে যাবে, চাটা থিতিয়ে গেল। এই জন্য আর ছাঁকনি ব্যবহার করতে লাগে না। এটাকে এবার বন্ধ করে রেখে দিই। কুকার বসিয়ে দিয়েছি, এবার এটা আমি বানিয়ে ফেলি, জিরা রাইস বানাবো। এই যে পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজগুলো এবার কুকারে তেল গরম হচ্ছে, ওখানে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর জিরা, শুকনো লঙ্কা ছক লাগাবো, নয়তো জিরিটা পুড়ে যায়, সেটা তেঁতুও লাগে, ভালো লাগে না। সেই জন্য আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এতে আমি একটু অল্প ঘি দিয়ে জিরা আর কাঁচা শুকনো লঙ্কাটা ছক লাগিয়ে দিলাম। এইবার পুরো এটা এমন মানে ইন্ডাকশন তো পুরো ভরকে যায়। এই যে এবার ছক লাগিয়ে দিয়ে এটাকে পুরো মিলিয়ে দিলাম, দিয়ে এবার চালটাকে দিয়ে একটু ভেজে নিয়ে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে বসিয়ে দেবো। আমি তো জেনারেলি এগুলো গোবিন্দভোগ চালে করি, কিন্তু এখানে তো এসে গোবিন্দভোগ চাল পাচ্ছি না, তো ওই যে চালে ভাত খাই সেই চাল দিয়েই করছি। তো আমি এটা করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে নুন, চিনি সব দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, চালটাকে ভেজে নিয়ে মিলিয়ে দিই। এবারে যাতে লিড লাগিয়ে দুটো সিটি পড়বে, তার মধ্যেই আমার চাল গলে যাবে, কারণ চালটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। লাগিয়ে দিই, তারপরে পরেরটা দেখাচ্ছি। এদিকে এই যে মেয়ের টিফিন বক্স সব রেডি করছি। এদিকে পনির দিয়ে দিয়েছি, এই যে পনির আমাদের রইল। শসা কেটে নিয়েছি, ওকেও শসা কয়েকটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমাকে জিরা রাইসটা দেবো। এদিকে এই যে বক্সটা চামচ দিয়ে দিয়েছি, জল আর এই একটা কাপও নিয়ে যায়, কিনেছে নিজের পছন্দ করে, এই সারাস সিটি থেকে কিনেছে। এটাতেও চা কফি খায় অফিসে। তো এইদিকেই গুছিয়ে নিলাম। এদিকে দরজার ছিটকিনিটা তো খুলে নিয়েছি, দরজা খুলে দিই। দরজা খুলে এই বাসি ঘরটা আর আমি ঝাড়ু দিতে পারি না সকালবেলা, যেহেতু বেরোবে, সেহেতু আমি একটু আমার শাশুড়ির থেকে শেখা, এটা একটু দোরগোড়ায় এখন জল ছিটিয়ে দিই। জল ছিটিয়ে দিলেই মানে বাসি ঘরের থেকে বেরোবে, সেটা মানে পূরণ হয়, মানে ঝাড়ু দেওয়ার জায়গায়। এই যে আমার গাছ এদিকে রয়েছে, দেখালাম তো আগেই, সব গাছ মরে গেছে, দুটোই হচ্ছে, তিনটে হচ্ছে। তো ওটাতেও ভাবেছি, এই জলে একটা মানি প্ল্যান্ট আছে না,
এদিকে, ওইটা ভেবেছি দিকে লাগিয়ে দেবো। দিয়েছি বড্ড মানে রান্নার তেল ঝাল সব ওইদিকে যাচ্ছে। দিয়ে ফ্রিজটা ভীষণ নোংরা হচ্ছিল। এদিকে কুকারের সিটিও পড়বে, দুটো পড়লেই নিভিয়ে দেবো। আজকে ছেলেকে আর ঘরে পাঠাতে পারলাম না, ও ঘরে ঘুমোচ্ছে। তো মেয়ে গেছে রেডি হতে, যে ঘর আমার। শুয়ে উঠেছি, কিছু এখনো বিছানা টিছানা তোলা হয়নি, তুলবো সব। ও চলে গেলে তো আর কাজকর্ম কিছু বিশেষ থাকে না, রান্না বান্না হয়েই যাচ্ছে। তো ও চলে গেলে আমি শুয়ে উঠবো। এইদিকে যে সিটি পড়ছে। দুটো পড়লেই নামিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি এতে হয়ে যায় বলে আমার এই যে রেডি হয়ে গেল আমার জিরা রাইস। একটু মিলিয়ে দিয়ে এরকম ভাবে, কত ঝরঝরে হয়েছে দেখছেন। এটা একটু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যায়, খেতে ততই ভালো। মেয়ে তো ভীষণ ভালোবাসে, বললো পনিরের সঙ্গে আমাকে জিরা রাইসই করে দাও। ওকে এরকম ভাত ডাল তরকারিও করে দিই। তরকারি আর ডাল যদি আগের দিনকে একটু বেশি করি, তোর জন্য রেখে দিই বাটি করে, আর সকালে ভাত করে দিই। এই হলো টিফিন, এখানে বক্সে দিয়ে দেবো, দিয়ে একদম রেডি করে দেবো। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওদিকে মেয়ে রেডি হচ্ছে, ছেলে ঘরে চলে গেছে। ফ্রিজটা এখান থেকে সরিয়ে বেশ ভালো বড় জায়গা হয়েছে, ছেলে খাটটাকে আরাম করে ওদিক ওদিক করা যাচ্ছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।